জঙ্গলে এক কাক বাস করত। এই কাকটি ছিল খুব চালাক। একদিন কাক খাবার খুঁজতে বের হলো। কিন্তু কোনো খাবার সে খুঁজে পেল না। এমন সময় ওখানে একটি শিয়াল কাককে দেখে বুঝল কাক আজকে কিছু খায়নি। শিয়াল কাককে রাগানোর জন্য বলল, কি খবর? মনে হচ্ছে তুই আজকে কোনো শিকার পাসনি। আমি তো সকাল সকাল হরিণের মাংস খেয়ে আসলাম। আরে যা, এখন এসব কথা বলে আমার মাথা গরম করিস না। তোর যা খুশি খা, তাতে আমার কি? আর এসব কথা তুই আমাকে কেন বলছিস? কারণ তোর না খাওয়ার চেহারা দেখে আমার খুব দয়া হচ্ছে। অবশ্য তুই 2-3 দিন না খেয়ে থাকলে তো আর মরবি না, তাই না? তুই কেন সকাল সকাল মাথা গরম করছিস আমার? একদিকে তো ক্ষুধার জ্বালায় পেট জ্বলছে, অন্যদিকে তোর কথায় কিন্তু মাথা গরম হচ্ছে। তোরে তো আমি পরে শিক্ষা দেব। আমার পেট ভরা, যাই একটু আরাম করি। তুই যা, খাবার খুঁজই। কাক তো এইসব কথা শুনে রাগে ফুঁসছিল। কাক খাবারের জন্যে পাগল হয়েছিল। এই সময় সে একটি থলে দেখতে পেল। দেখে তো সে মহা খুশি। মনে হয় এতে খাবার আছে। কখন কে কি ফেলে যায় তার কি কোনো ঠিক আছে? যাই দেখি কি আছে। এই বলে কাক সেই থলের পাশে গেল আর ঠোঁট দিয়ে আঘাত করতে লাগলো। আর তখন থলে ফেটে সব পাউডার কাকের গায়ে গিয়ে পড়ল। তাতে কাক সম্পূর্ণ সাদা হয়ে গেল। আরে এটা কি ছিল? খাবার তো কিছুই পেলাম না, আর শরীরের অবস্থা খারাপ হলো। এই বলে কাক পাশের গাছে গিয়ে বসলো। আরে, জঙ্গলে সাদা কাক, বাঁচাও বাঁচাও, কাক মরে ভূত হয়ে গেছে, বাঁচাও। বলে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু কাক কিছুই বুঝতে পারছিল না কেন হরিণ তাকে দেখে ভয়ে পালালো। তখন শিয়াল আবার কাককে রাগানোর জন্য গেল, কিন্তু কাককে দেখে ভয়ে শিয়াল দৌড়ানো শুরু করলো ভূত ভূত বলতে বলতে। কাক তো এগুলোর কিছুই বুঝতে পারছিল না কেন সবাই ওকে ভূত ভেবে পালিয়ে যাচ্ছে। কাক পাশে একটা নদীতে গেল নিজেকে দেখতে। কাক যখনই পানিতে নিজেকে দেখলো, ওখানেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর যখন কাকের জ্ঞান ফিরল, তখন ভাবলো এই জন্যে সবাই আমাকে ভূত ভেবে ভয় পাচ্ছে। তাহলে তো এই ভয় দেখিয়েই সবার কাছ থেকে সুবিধা নিতে হবে। এই ভেবে কাক গিয়ে সেই গাছের ডালে বসে রইল। একটু পরেই সেখান দিয়ে সেই শিয়াল যাচ্ছিল। শিয়াল, কই পালাবি? আমি তো তোকে সব জায়গায় দেখতে পারবো। আমি তো কিছুই করি নাই ভাই, আমি কিছুই জানি না। কাক ভাই, আমার বন্ধু, আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করব। তোকে আমি সহজে ছাড়বো না। আমি তোর জন্য মরে ভূত হয়েছি। এখনো আমার পেটে ক্ষুধা আছে। আমি খাবার চাই, খাবার। তুই যদি আমার জন্য খাবার না আনিস তাহলে তোকেই আমি খাবো। আর এই কথা যদি তুই অন্য কাউকে বলিস তাহলে তোর আর রক্ষা নাই, মনে রাখিস। যা, এখন আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল ভয়ে ভয়ে সেখান থেকে কাকের জন্য খাবার আনতে চলে গেল। কিছুক্ষণ পর শিয়াল কাকের জন্য একটি আপেল নিয়ে এলো। কাক ভাই, তোমার জন্য একটা ফল এনেছি। এটা খেয়ে তোমার পেট শান্ত করো, তাহলে তোমার মাথাও ঠান্ডা হবে। আমাকে ছেড়ে দাও ভাই। এত সহজে তোকে ছেড়ে দেব? আমার আরো খাবার চাই, আরো অনেক খাবার। আর খাবার যদি না আনিস তাহলে তোকে আমার মতো ভূত বানিয়ে ছেড়ে দেব।
ঠিক আছে ভাই, তুমি খাও, আমি আরো খাবার এনে দিচ্ছি। শিয়াল কাকের জন্যে খাবার আনতে চলে গেল। শিয়াল জঙ্গলে খাবার খুঁজছিল, আর তখন তার চোখ গেল একটি বকের উপর। বক ভাই, তুমি ওই দিকে কই যাও? ওই দিকে যেও না, ওখানে তোমার বন্ধু মরে ভূত হয়ে বসে আছে। কি বলছো? আমি তো 2 দিন আগে ওকে ভালো দেখে গেছি। আর ভূত বলতে কিছু আছে নাকি? নিশ্চয়ই কাক তোমার সাথে চালাকি করেছে। না না, ও চালাকি করছে না। ওকে তো দেখা যাচ্ছে সারা শরীর সাদা, ভূত না হলে এমন সাদা হবে কিভাবে? আচ্ছা চলো যাই দেখি কাকের ভূতকে। শিয়াল কাকের জন্য আরেকটি আপেল নিয়ে গেল। কাক সেই আপেল খেতে লাগলো। বক দূর থেকে দেখছিল। কাকের খাওয়া হলে বক বলল, বন্ধু, খাওয়া তো শেষ হয়েছে, তাহলে চলো একটু ঘুরে আসি। আরে, তুমি কখন এলে? তুমি তো মনে হয় সব শুনেছো। তাহলে তো জানো আমি মরে ভূত হয়ে গেছি। হ্যাঁ, সব শুনেছি আর দুঃখও পেয়েছি, কিন্তু খুশির কথা হলো আমি বন্ধু আত্মার সাথে কথা বলতে পারছি। এখন চলো একটু ঘুরে আসি। কাক এবং বক দুজনে ঘুরতে বের হলো। আর ঘুরতে ঘুরতে তারা এক নদীর কাছে গিয়ে পৌঁছালো। আমি তো গোছল দেই নাই, তাহলে এখন গোছল দেই। আসো দুজনে মিলে এই নদীতে নামি, আর শুনি তোমার কিভাবে এমন হলো। না না, আমি গোছল দেব না, তুমি যাও। ঠিক আছে, তুমি থাকো, আমি তাহলে গোছল দিয়ে নিই। এই বলে বক পানিতে নেমে গেল। একটু পর বক চিৎকার করতে লাগলো, বন্ধু বাঁচাও, আমি উঠতে পারছি না, আমাকে বাঁচাও। তখন কাক কিছু না ভেবেই বন্ধুকে বাঁচাতে পানিতে নেমে গেল। আর সাথে সাথেই নিজের শরীরের সব পাউডার পানিতে ধুয়ে তার আসল চেহারা ফিরে এলো। শিয়ালকে এসবই লক্ষ্য করছিল। কাকের এই রকম দেখে শিয়াল তার বোকামি ধরতে পারল আর কাককে মারতে তেড়ে গেল। কাক বুঝতে পারল তার চালাকি ধরা পড়ে গেছে। সে তখন সেখান থেকে উড়ে পালিয়ে অন্যদিক জঙ্গলে চলে গেল। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।